হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। কি বন্ধুরা, বাড়িতে গেস্ট এসেছে, ভাবছেন কি রান্না করবেন? এই রেসিপিটা একবার করে গেস্টকে খাওয়ান, আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা কম সময়ে হয়ে যায়। সানডে এলেই মনে হয় না নতুন কিছু খাই। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাহলে দেখে নিন রেসিপিটা কিভাবে বানাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। রেসিপিটা বানাতে লাগবে আলুগুলোকে আমি 4 ভাগ করে নিয়েছি। বরবটিগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর ও ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর একটা ছোট পেঁয়াজকে আমি স্লাইসভাবে কেটে নিয়েছি। আর লাগবে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখন আমি চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি 30 মিনিট। চালটা 30 মিনিট পর দেখুন কীরকম হয়েছে। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প লবণ আর 4 চামচ দই, গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর চিকেনটাকে 30 থেকে 40 মিনিট রেখে দেব। তিরিশ 40 মিনিট পর কড়াইয়ে অল্প তেল দিয়ে আলুগুলোকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই বাকি সবজিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। ওই তেলেই গোটা গরম মশলা দিয়ে আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ দিয়ে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। এক চামচ চিনি দিচ্ছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, অল্প জল দিয়ে 3 থেকে 4টে লঙ্কা দিয়ে ভালো করে কষে নিচ্ছি তেল না ছাড়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে, এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভালো করে কষে নিচ্ছি। ঢাকনা দিয়ে রাখছি কিছুক্ষণ।
ঢাকনা খুলে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। এইভাবেই 10 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে কষে নিচ্ছি। তেল না ছাড়া পর্যন্ত। কষানো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি অল্প একটু কষে নিচ্ছি। পেঁয়াজগুলো পরে দিলে পেঁয়াজগুলো গোটা গোটা থাকে এবং টেস্ট ভালো হয়। এখন আমি জল দিয়ে দিচ্ছি। অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে রাখা সবজিগুলি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে ইন্ডিয়া গেট চাল নিয়েছি, আপনারা যে কোনো আতপ চাল নিতে পারেন। খেয়াল রাখবেন জল চালের দ্বিগুণের থেকে একটু বেশি হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ। ঢাকনা খুলে 1 চামচ গুঁড়ো গরম মশলা দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন নাড়বেন আলতো করে নাড়বেন, খেয়াল রাখবেন চাল যেন না ভেঙে যায়। এখন আমার চিকেন পোলাও প্রায় রেডি। নামিয়ে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন পোলাও একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর লাইক ও সাবস্ক্রাইব করবেন।